হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, বাংলাদেশের ছাত্র রাসেল হোসেন একটি ভিডিও মেসেজ করে পোস্ট করেছেন। তিনি স্বীকার করেছেন এক রাতের মধ্যে তারা ভুল করেছে, ছাত্র আন্দোলন করে তারা ভুল করেছে, তা নিজের মুখে স্বীকার করেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। নিজে যে কত বড় বোকাচোদা বাইঞ্চোদ স্টুডেন্ট, আমি এখন সেইটা আমার নিজের কাছে মনে হচ্ছে। আমি যে কত বড়, আমি কাদের জন্য আন্দোলন করলাম, আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি আমরা। আর দেশে কি হচ্ছে এখন, এগুলা দেশে কি হচ্ছে এগুলা। আমরা আন্দোলন করছি, আমাদের দাবির জন্য আন্দোলন করছি। আমরা কোনো বাইঞ্চোদ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামিনি। রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে, যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, এগুলো কারা করতেছে? এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে। এরা সুবিধাবাদী, এরা সুবিধা নিচ্ছে। আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে, আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে, তারা সবাইকে আমি অনুরোধ করতেছি, 2 হাত জোড় অনুরোধ করতেছি, তোমরা যেখানে আসো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো, এটা তোমরা প্রোটেক্ট করো। আমরা এরকম স্বাধীনতা চাইনি, এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি। এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই। কি স্বাধীনতা? আমরা কি স্বাধীনতা করলাম? কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে? আমরা কি এই আন্দোলন করছি? আমরা তো এই আন্দোলন চাইনি ভাই। রাস্তাঘাটে কি চলতেছে এগুলা? রাস্তাঘাটে সব জায়গা ভাঙচুর, গণভবন শুরু করে খুলনার যেখানে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে, যত এমনকি এরকম হয়েছে, যারা আমাদের অন্য ধর্মাবলম্বী আছে, যারা আছে, তাদের মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে। ভাই এটা কেন হবে? এইটা এর জন্য তো আমরা আন্দোলন করিনি, তোমাদের জন্য আমরা আন্দোলন করি। আমরা আমাদের জন্য আন্দোলন করছি, আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন করি। তোমাদের মতো কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি। আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে। আমরা নৌকা ডুবাইছি ধানের শীষ লাগানোর জন্য না, আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাইনি। আমরা নৌকা ডুবাইতে চাইনি, আমাদের দাবি এটা ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি। আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না, কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি। কি হচ্ছে দেশে? এগুলা কি হচ্ছে? কারা করতেছে এগুলা? দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে, দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে। এইগুলো তো আমরা চাইনি ভাই। ছাত্ররা কই? এগুলো একটা জায়গা করে স্টুডেন্টরা ইয়ে করতেছে। খুলনায় দেখলাম শেখ বাড়ি সহ যত আওয়ামী লীগের যত অফিস আদালত আছে, আমরা তো তাদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম না। খুলনার কোনো আমার অনেক ফ্রেন্ড আছে যারা ছাত্রলীগ করে, ওরা তো কেউ এসে আমাদের একদিন কেউ বাধা দেয়নি, কেউ বলেনি যে তুই ইয়া করিস না, তুই আন্দোলনে যাইস না। কেউ এসে একবার বলেনি। সবাই উৎসাহ দিতে যে না তুই আন্দোলনে যা, তোরা আন্দোলনে যা। আমরা যাইতে পারতেছি না, আমাদের একটু সমস্যা আছে, যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না। সবাই উৎসাহ দিতে। সেখানে ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে, ঘর বাড়ি ভাঙচুর করে। আর সেটা বাদ দিলাম, বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যে আওয়ামী লীগ পন্থী যেগুলো কাছে ঠিক আছে থাকুক, এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই। এই যারা আপনারা ভাঙচুর করতেছেন তারা তো আপনারা আন্দোলন করেননি। এই বিজয় তো আপনার না, এই বিজয় হচ্ছে আমার, এই বিজয় হচ্ছে ছাত্রদের, আমার বিজয় এটা। আমি মুক্তিযোদ্ধা, এই বিজয়ের মুক্তিযোদ্ধা আমি। আমরা যারা এই সংগ্রাম আমরা যারা করছি, এই আন্দোলন হচ্ছে আমার, আমরা করছি আমাদের জন্য, আপনাদের জন্য করিনি। এই তোরা কেন নামলি? তোরা কেন রাস্তায় নেমে এগুলো ভাঙচুর করলি? তোরা এগুলো ভাঙচুর কেন করলি? তোরা কি করছিস?
তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য? তোরা কিছু করছিস? তোরা তো কিছুই করতে পারিসনি। তোরা কেন আসলি এইখানে? তোরা কেন মসজিদ, তারপর এই যে অন্যান্য, তোরা কেন এই যে মন্দিরে সব এই যে হিন্দু পরিবার বা এই অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের তাদের ঘর কেন ভাঙচুর করলি তোরা? তোরা এগুলো ভাঙচুর কেন করতেছিস? তোদের ভিতরে মানুষত্ববোধ বলতে কোনো কিছু কাজ করেনি? কোন স্টুডেন্টরা যে এরকম ভাঙচুর করছে? কোন স্টুডেন্টরা করছে? তোরা হইলো দেশের কলঙ্ক, তোরা হইলো বাইঞ্চোদ, তোরাই হলো দেশের সবচাইতে বড় শত্রু, তোরাই হলো রাজাকার, তোরাই রাজাকার। তোদের মতো রাজাকার নির্লজ্জ বেহায়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই। তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। কি হয়ে গেল দেশে? কি হচ্ছে এগুলা? তুই আওয়ামী লীগের থেকে দেখতেছি এখন তো তোরা বেশি চোর, তোরা সবচেয়ে বড় চোর। এই ঘর বাড়ি ভাঙচুর করে তো ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস। এখন এই সম্পূর্ণ দায়ভার হবে সব ছাত্রদের উপরে। সব ছাত্ররা এখন এর জন্য দায়ী হবে, যে ছাত্ররা যাতে তাদের ন্যায্য অধিকার, আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম, এই অধিকার আদায়টা এখন আমরা পাবোই না। অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে, এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে। কোনো ছাত্র চাইনি যে এইরকম হোক। তোরা কি মানুষের বাচ্চা? এইরকম এটা ভাই আমরা কোন দেশে থাকি? অধিকার আমরা চাইছি, তোরা কিসের অধিকার নিতে আসছিস? ধানের শেষ লাগাইতেছিস তোরা, ধান লাগাইতেছিস তোরা। তোদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই। আমাদের ঘরে বন্দুক রেখে আমাদের মাথায় কাঁঠাল ভাঙে তারপর তোরা খাচ্ছিস। কেন ভাঙচুর করলি? কেন দেশের সম্পদ তোরা নষ্ট করতেছিস? কেন নষ্ট করলি তোরা? এর জন্য ক্ষতিগ্রস্ত হব বলে আমরা ছাত্ররা এর জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের কি হয়ে গেল দেশে? সামান্য 2-3 ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল? চোর শাসক যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে। চোর শাসন নামছে রাস্তায়। খুলনা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে। চেয়ার পর্যন্ত ছাড়েনি। এই চোরের গোষ্ঠীগুলা সব চেয়ার গুলোকে নিয়ে যাইতেছে। এগুলো দিয়ে কি হবে? আমরা কাদের জন্য আন্দোলন করছি? খায় না খায় এতদিন ধরে, এই 15 তারিখ থেকে শুরু করে 18 তারিখ থেকে শুরু করে আজকে এই 5 তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি? খায় না খায় কাদের জন্য আন্দোলন করছি? সুবিধাবাদীর জন্য? কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলনে যাইনি, কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলন করিনি। আমরা এইরকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি। এই স্বাধীনতা হচ্ছে আমার, আমি গৌরবের সাথে বলতে পারি এই স্বাধীনতা আমার, আমি স্বাধীন করছি। কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইঞ্চোদ আর দ্বিতীয়টা নেই। আমাদের মতো যারা স্টুডেন্ট, এই স্টুডেন্টের মতো চুতিয়া বাইঞ্চোদ আর দ্বিতীয়টা কেউ নেই। এদের মতো বাইঞ্চোদ আর হইতে পারে না। স্টুডেন্ট মানেই এখন বাইঞ্চোদ। আমি দুঃখিত, আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি। কারণ আমিও এখন কি বলবো, আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি। কাদের জন্য আন্দোলন করলাম আমরা? এরকম আন্দোলন চাইনি, এরকম স্বাধীনতা চাইনি। এরকম স্বাধীনতার দরকার নেই। এতদিন খায় না খায়, রোদে পুরে বৃষ্টিতে ভিজে পুলিশের বাড়ি খায়, টিয়ার ছেলের ধোয়ায় 3-4 দিন বাসায় অসুস্থ হয়ে পড়েছিলাম। কিসের জন্য? এই চোরগুলোকে জন্য কি আমরা এই আন্দোলন করছি? এই এতগুলো ছাত্র মারা গেল, ঢাকা ইউনিভার্সিটি সহ, খুলনা ইউনিভার্সিটি সহ, আমরা যেখানে যাই, বিএল কলেজের, আমি একজন বিএল কলেজের স্টুডেন্ট হিসেবে, যে আমরা এত আন্দোলন করলাম কিসের জন্য করছি? এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য। যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে। তোরা শেখ পরিবারে আগুন ধরাইছিস, ভালো কথা। তোরা চুরি কেন করলি? তোরা বেতারের সামনে আগুন ধরাইছিস, তোরা যাই চুরি কেন করলি? তোরা এই আমাদের খুলনা সহ আশেপাশে যত লোকজন আছে, তোর বাড়ি থেকে কি কোনো হিন্দু উঠছিল? তোর বাড়ি থেকে কি বলছিল কোনো হিন্দুরা যাই বলছিল? তুই হিন্দুদের মন্দিরে যাই কেন আগুন জ্বালাইলি? বন্ধুরা, বাংলাদেশের ছাত্র রাসেল হোসেন
যে ভিডিওটি করেছেন তাতে তার নিজ মুখ থেকে যে উক্তি বেরিয়ে এসেছে এটা সম্পূর্ণ সত্য। বাংলাদেশে গণভবন, সেখানে আক্রমণ করেছে। বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আবাসে আক্রমণ করেছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়, তাদের মন্দির, তাদের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, জবরদস্তি করে দখল করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে ধ্বংস করা হচ্ছে। বাংলাদেশের যে আওয়ামী লীগের অফিস থেকে শুরু করে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠান, সমস্ত জায়গায় আগুন লাগানো হচ্ছে, মারধর করা হচ্ছে, জীবন বিনাশ করা হচ্ছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে মিউজিয়াম নির্মাণ হয়েছিল, সেই মিউজিয়াম আগুনের উপর নিক্ষেপ করা হয়েছে। বাংলাদেশের এই ছাত্র রাসেল হোসেন বিএনপিকে দায়ী করছে, জামাত শিবিরকে দায়ী করছে। এটাও বলছে ধানের শীষ লাগাইতে নাকি তারা আন্দোলন করেছে। তাদের মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাওয়া হচ্ছে, তাদের কাঁধে বন্দুক রেখে গুলি চালানো হচ্ছে। এটা সম্পূর্ণ সত্য। কিন্তু ছাত্ররা যে কোটা আন্দোলন শুরু করেছিল, আর বাংলাদেশে সেই আন্দোলনে যে আগুন লেগেছিল, সেই আগুনে আলু পোড়া খেতে এসেছে বিএনপি, জামায়াত এবং এদের লেসপেন্সার যেসব দল রয়েছে তারা। তবে বাংলাদেশের এই পরিণতির জন্য এই ছাত্র সংগঠন, ছাত্র দল এরাই দায়ী। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী বাংলাদেশের এই ছাত্র কোটা আন্দোলনের উদ্যোক্তা। কেননা যখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই কোটা আন্দোলন রায় ছাত্রদের পক্ষে দিয়ে দিয়েছে, তখনও কিন্তু এই ছাত্ররা রাজপথ ছাড়েনি। তাদের তো একটাই দাবি ছিল যে তাদের কোটা সংস্কারের। তাদের দাবি ছিল সরকার যাতে কোটা সংস্কার আইন বাতিল করে। সেই আইন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, তারপরেও এরা অনাড় রয়েছে রাজপথে। আর রাজপথে থেকে এই পরিস্থিতি সৃষ্টি করার পর এখন এই রাসেল হোসেন, এই ছাত্র, এরা বলছে যে তারা সরকার উৎখাতের কোনো দাবি ছিল না, সরকার পতনের কোনো দাবি তাদের ছিল না। তাহলে আজ কেন এই আফসোস? তাহলে আজ কেন এই ভিডিও করার? মানে এই সম্পূর্ণ দায় বাংলাদেশের ছাত্রদের নিতে হবে। বাংলাদেশের এই ছাত্ররা বর্বর জাতি, অশিক্ষিত, মূর্খ। এরা পরেরটা ভাবে না, পরে কি হতে পারে, এর রেজাল্ট কি আসতে পারে, এটা কিন্তু ভাবেনি। হুট করেই ডিসিশন নিয়েছে, আন্দোলন শুরু করেছে। তো বন্ধুরা, বাংলাদেশের অবস্থান একদিন পাকিস্তানের মতোই হবে, পাকিস্তানের মতোই বরবাদ হবে। বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো ভিখারি এক দেশ নামে পরিচিত হবে। পাকিস্তানের এই জনতা, পাকিস্তানের এই ছাত্র সংগঠন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। তাহলে আপনারাই বুঝুন বাংলাদেশের ছাত্র সমাজ কতটা অশিক্ষিত, কতটা অমেধাবী, কতটা বুদ্ধিহীন। এর যে পরিণতি কি হতে পারে, আগামী সময় এর উত্তর দেবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।